আসসালামু আলাইকুম, সুমি আক্তার রসিকর আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আলু পরোটা ঘরোয়াভাবে বানানো। এটা খেতে খুবই সুস্বাদু মজাদার রেসিপি। আপনারা ঘরোয়াভাবে এভাবে বানাবেন। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, এখানে স্বাদ মতন লবণ নিয়েছি, ভালো করে মেখে নেব। এখন আমি তেল দিয়ে দিব, তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো শেষ। এখন একটা ডিম দিয়ে দিব, দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিব। মিক্স করা শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে ডোটা করে নেব। আমার ডোরো করা শেষ। এখন আমি হালকা করে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেস্টের জন্য রেখে দিব। এখন আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। শুকনো মরিচ ভাজা মাখিয়ে ভালো করে মিক্স করে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমার ডোরো হয়ে গেছে, রেস্টে রাখার যেই ডোরোটা আমি রেখেছি। এখন পরোটার জন্য যেই ডোরোটা করব অল্প অল্প করে নিয়ে আমি জায়গা করে ভর্তাটা ভিতরে দিয়ে মুখটা মেরে দিব। এখন এক এক করে সবগুলো এইভাবে আমি করে নিব। মুখ বন্ধ করে এইভাবে সবগুলা ডোরো আমি করে নিব ভর্তা দিয়ে। এটা মজাদার রেসিপি, আপনারা ঘরোয়াভাবে এভাবে বানাবেন আমার রেসিপি দেখে। আমার ডোরোগুলা সম্পূর্ণ এভাবে করে নিয়েছি। আমার ডোরোগুলা করা শেষ। এখন আমি বেলা নিব, ডোরোগুলা সবগুলা বেলা নিব এক এক করে। আমার পরোটা বেলা শেষ। এখন আমি ভাইজা নিব একটা ফ্রাই প্যানে সাহায্যে। ফ্রাই প্যানটা আগে থেকেই গরম করে নিয়েছি। আমি এক এক করে সবগুলো পরোটা এভাবে ভেজে নিব। এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে পরে হালকা করে তেল দিব। আমি তেল দিয়ে ভালো করে ভাইজা নেব, কালারটা যেন সুন্দর করে আসে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আজকের রেসিপি আলু পরোটা। এটা খেতে খুবই সুস্বাদু হয়ে গেছে আমার পরোটা। এখন আমি ছিঁড়ে দেখাবো ভিতরে কি কালার কিভাবে হয়েছে ভর্তাটা।